আসসালামু আলাইকুম। তো একটা রাষ্ট্র আপনাকে পরপর 4টা পাসপোর্ট দেওয়ার পরেও 5 নম্বর পাসপোর্টটা সে ভুল ধরে সে সিউরিটি দেয়, এই সমস্যার সমাধান না করলে সে আর পাসপোর্ট দিবে না। যে রাষ্ট্র আপনাকে পরপর 4টা পাসপোর্ট দিতে পারছে, আপনি 10 বছর 15 বছর বিদেশ করে তারা সার্ভিস দিতে পারছেন, ঠিক আছে, আর আপনার পাসপোর্টটা সামান্য কাঞ্চিত ভুলের কারণে সে এখন এই পাসপোর্টের যোগে এসে আপনার পাসপোর্টটা রিনিউয়াল করতে দিবে না, আপনার ভুল সংশোধন করতে দিবে। তো এই দায়ভারটা কার? এটা কি রাষ্ট্রের ভুল নাকি যে ব্যক্তি ভিকটিমের ভুল? আর এই দায়ভার কে নেবে? আমি তো মনে করি এই দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে। কারণ একটা পাসপোর্ট যখন আমরা করি, অনেক চড়াই উত্তর পার করে কিন্তু একটা পাসপোর্ট করি, যেমন তেমন কথা না। একটা পাসপোর্ট আমরা পুলিশ ভেরিফিকেশন, তারপর আরও অনেকগুলো কাগজপত্র জমা দিয়ে মানে করে একটা পাসপোর্ট করতে হয়। অনেক কষ্ট পর একটা পাসপোর্ট আছে, একটা পাসপোর্ট যেমন তেমন কথা না। তারপর যাই হোক, প্রথম পাসপোর্ট তো পাই, যেমনি পাই। তারপর বারবার রিনিউয়াল করার পরও 4টা বছর দেওয়ার পর বর্তমানে এই পাসপোর্টের যোগে এসে আপনার আপনার আর কাঞ্চিত ভুলের কারণে আর রিনিউয়াল করতে দিবে না পাসপোর্ট। তো অনেক প্রবাসী ভাই এরকম বিপদে পড়তেছে। তো এই দায়ভার কে নেবে? আমার কথা হলো এই দায়ভার তো অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। একটা সময় ছিল যখন আপনার কোনো কিছুই লাগতো না পাসপোর্ট করতে, আইডি কার্ড করতে। আপনার হাতের লেখার পাসপোর্ট, তারপর হাতের অ্যানালগ যে ছবিগুলা ট্যাপ মাইরা এইভাবে আপনার পাসপোর্ট দিয়ে দিত, আইডি কার্ড দিয়ে দিত। আইডি কার্ড কোনো রকম নামটা লেখলে আইডি কার্ড বানাই দিত একসময়। তো এই বিষয়গুলো আপনার রাষ্ট্রই করছে একটা সময়। এখন আইসা সাধারণ জনগণের ভোগান্তি হইতেছে এই বিষয়গুলোর জন্য। একটা সময় যেহেতু এই রাষ্ট্র আপনাকে এইভাবে পাসপোর্ট আইডি কার্ড দিছে, তাহলে ভুলটা তো আপনার রাষ্ট্রই। একসময় আপনার কোনো রকম বাড়ি বাড়ি আইসা আইডি কার্ড করে দিয়ে গেছে, কোনো নাম লেখছে, ভাইয়ের নাম লেখছে না, ঠিকানা নাই ঠিক মতো। আমি অনেক বয়স্ক মানুষের আইডি কার্ড দেখছি, কোনো রকম খালি নামটা আছে, আর কিছু নাই, অনলাইন তো তথ্য কোনো কিছু নাই। তারপর যাই হোক, এই ভুলগুলা একসময় যেই রাষ্ট্রই করে গেছে, যে রাষ্ট্র মানে এলাফেলা করে আইডি কার্ডগুলা ইয়াগুলা দিছে, এখন এই রাষ্ট্রই আইসা আপনার সামান্য কাঞ্চিত ভুলের কারণে আপনার এই পাসপোর্ট রিনিউয়াল করতে দিবেন। তো এই ভুলটা কে সংশোধন করবে? রাষ্ট্র না যে ভিকটিম? আমার কথা হচ্ছে এই ভুলগুলা যাই ছোটোখাটো ভুল হয়, এই ভিকটিমকে দোষারোপ না করে আমার মনে হয় যে রাষ্ট্রই এই সমস্যার সমাধান করতে পারে একমাত্র। আর তার ভুল আছে, ঠিক আছে, এর জন্য তো তার লাইফটা বরবাদ হতে পারে না। আপনি তাকে অবশ্যই কোনো না কোনো ওয়ে দেখায় ইজিলি বা নিজ থেকে আপনার এই পাসপোর্টটা রিনিউয়াল করে দেওয়া উচিত। তারপর আপনার 10-12 বছর আগেরই কথা, যেমন আপনার পাসপোর্টের নাম আছে মোহাম্মদ আরিফুল ইসলাম, আমার নাম দিয়ে আমি এক্সাম্পল দিই। তো তারা যখন পাসপোর্ট করতে যায়, তাদেরকে বলে এত বড় নাম দেওয়া যাবে না, তারা শুধু আরিফুল ইসলাম দিবে। যেমন আপনার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, শুধু জাহিদুল ইসলাম দিয়ে দিছে। তো বর্তমানে এসে আপনার এইগুলো সমস্যা হইতেছে। তো এই ভুলগুলার ইয়ার জন্য কি আপনার ভিকটিম দায়ী না রাষ্ট্র দায়ী, বা যারা করছে তারা দায়ী? তো তাদের তো এখন উচিত আপনার এই ভুলগুলো তারা নিজেরাই সংশোধন করে পাসপোর্ট রিনিউয়াল করে দেওয়া। তখন দেখা যায় প্রবাসীদের অনেকটা উপকার হবে। তো অনেক প্রবাসী 10 বছর 15 বছর সার্ভিস দেওয়ার পর অনেকে দেশে যায়, তারপর এম্বাসিতে গেলে এখন ফিরিয়ে দেয়, পাসপোর্ট রিনিউয়াল করতে দেয় না। তো এই হলো অবস্থা। তো এই দায়ভার অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে আমি মনে করি।